করতে পারি। একটা হচ্ছে বেস ব্যান্ড ট্রান্সমিশন, আরেকটা হচ্ছে ব্রডব্যান্ড ট্রান্সমিশন। হোয়াট ইজ বেস ব্যান্ড অ্যান্ড হোয়াট ইজ ব্রডব্যান্ড? এইটা আপনাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে ডিফারেন্স বিটুইন বেস ব্যান্ড ট্রান্সমিশন অ্যান্ড ব্রডব্যান্ড ট্রান্সমিশন। বেশি ডিফারেন্স হয়তো লেখা যায় না, এখানে 2-3টা ডিফারেন্স থাকে। বেস ব্যান্ড ট্রান্সমিশনের আপনার হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া হচ্ছে এটা লো পাস চ্যানেল রিকোয়ার করে। দিস রিকোয়ার্স লো পাস চ্যানেলস, মানে বেস ব্যান্ড ট্রান্সমিশন শুরুই হয় হচ্ছে 0 থেকে। আপনার যে কোনো ফ্রিকোয়েন্সি আপনি দেন না কেন, যে ফ্রিকোয়েন্সি আপনি ইউজ করেন না কেন, সেটা যত বড়ই হোক না কেন, সেটা কি স্টার্টিং পয়েন্ট হবে 0। আবার আপনার কি ন্যারো ব্যান্ডউইথ থাকতে পারে, ওয়াইড ব্যান্ডউইথ থাকতে পারে, সবকিছু থাকতে পারে। সো ওয়াইড ব্যান্ডউইথ থাকলে সেটা 0 থেকে শুরু হবে, ন্যারো ব্যান্ডউইথ থাকলে সেটা কি 0 থেকে শুরু হবে। এটা হচ্ছে বেস ব্যান্ড ট্রান্সমিশনের একটা সবচেয়ে কি কোর পয়েন্ট। তারপরে আপনার হতে পারে হচ্ছে এটা হচ্ছে একটা ওয়ান সিগন্যাল অ্যাট এ টাইম একটা চ্যানেলের মধ্যে কি প্রপাগেট হয়। ওয়ান সিগন্যাল অ্যাট এ টাইম একটা চ্যানেলে প্রপাগেট হয় হচ্ছে বেস ব্যান্ডে। এখানে হচ্ছে ডিজিটাল সিগন্যালকে ডিরেক্টলি পাস করা হয়। ডিজিটাল সিগন্যাল এখানে আপনার ঘুরায় পেঁচায় বা কোনোভাবে কোনো মডিফিকেশন করে এভাবে পাস করা হয় না, ডিরেক্টলি এখানে পাস করা হয়। তো এগুলা কি আমি অলরেডি কিন্তু আপনাকে 3টা এক্সাম্পল মানে 3টা পয়েন্ট দিয়ে দিলাম। তারপরে সাথে কি আপনি যখন ব্রডব্যান্ড ট্রান্সমিশনটা পড়বেন তখন সেটার সাথে কম্পেয়ার করে কিন্তু অ্যাটলিস্ট 3টা-4টা পয়েন্ট আপনি লিখতেই পারবেন। আমার কথা যদি একটু মানে শোনা যায় মানে কাটা কাটা, আমাকে একটু বলবেন, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, তো আমি কথা একটু বাধা বাধা যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ব্রডব্যান্ড ট্রান্সমিশন। ব্রডব্যান্ড ট্রান্সমিশনের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুলস হচ্ছে সেটা হাই ব্যান্ড পাস। এখানে কি ছিল, লো পাস চ্যানেল, আর এটা হচ্ছে হাই পাস চ্যানেল। হাই পাস মানে এটা কি করে, ব্যান্ড পাস চ্যানেল ইউজ করা হয়, যেটাকে আমরা বলি হাই ব্যান্ড পাস চ্যানেল। এখানে কি এই চ্যানেলটা শুরু হয় না, মানে এই ফ্রিকোয়েন্সিটা 0 থেকে স্টার্ট হয় না, এটা কি মিডল পয়েন্ট থেকে স্টার্ট হয়। 0 বাদে যে কোনো পয়েন্ট থেকে এই ফ্রিকোয়েন্সিটা ইউজ হতে পারে। এটাকে বলা হয় মডুলেশন চেঞ্জিং। মানে মডুলেশন মিন্স চেঞ্জিং দ্য ডিজিটাল সিগন্যাল টু অ্যান অ্যানালগ সিগন্যাল ফর ট্রান্সমিশন। আমি এটা ফার্স্টে আপনাকে বললাম যে ব্রড বেস ব্যান্ডে কি হয়, ডিরেক্টলি ডিজিটাল সিগন্যালটাকে কি করা হয়, পাস করা হয় একটা চ্যানেলের মধ্যে। কিন্তু ব্রডব্যান্ড সিগন্যাল হচ্ছে মডুলেশন। মডুলেশন মানে হচ্ছে ডিজিটাল সিগন্যালটাকে ফার্স্টে অ্যানালগ সিগন্যালে ট্রান্সমিশন করে, অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে দেন ট্রান্সমিশন করা হয়। আর সাথে কি আছে, হাই ব্যান্ড পাস চ্যানেল 0 থেকে স্টার্ট হয় না, একটা মিনিমাম ভ্যালু থেকে শুরু হয়। এটা হচ্ছে ব্রডব্যান্ড ট্রান্সমিশনের আরো 3টা হচ্ছে পয়েন্ট। এখন আমি যদি এক্সাম্পল বলি, এক্সাম্পল কি হতে পারে, আমরা এখন সবকিছু কি ব্রডব্যান্ড ইউজ করি না, আমাদের সব কেবল, টিভির কেবল, তারপরে ওয়্যারলেস কমিউনিকেশন সবকিছু কি ব্রডব্যান্ডের থ্রুতে হয়। আর বেস ব্যান্ডের যদি আমি এক্সাম্পল দিই তাহলে কি আপনার ছোটখাটো ল্যানের যে কেবল গুলা লাইক ইথারনেট, এগুলা হতে পারে বেস ব্যান্ডের এক্সাম্পল। এগুলা কিন্তু এখানে কিছু লেখা নাই, আমি আপনাদের বলে দিচ্ছি যে কোনটা কোনটা কি হতে পারে। তো বেস ব্যান্ড আর হচ্ছে ব্রডব্যান্ড, এভাবে আমার কাজ হতে পারে। এখন বলছে if the available channel is bandpass channel, we cannot send the digital data or digital signal directly to the channel. We need to convert the digital to an analog signal for transmission. তো এটা আমি অলরেডি আপনাদের বলে ফেলছি। এখান থেকে 4টা মিনিমাম ডিফারেন্স লেখা পসিবল। এরপরে আসছে হচ্ছে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট বলতে কি বোঝায়, signals travel through transmission media which are not perfect. The perfection
ইমপারফেকশন কজেস সিগন্যাল ইম্পেয়ারমেন্ট। সিগন্যাল ইম্পেয়ারমেন্ট মানে হচ্ছে আপনার সিগন্যালের যেই ধরেন সিগন্যাল লসটা, যে সিগন্যাল আপনার লস হয়ে গেল বা ডাটা ফ্লোটা কি হ্যাম্পার হলো, সেটাকে বলা হচ্ছে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টের এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইমপারফেকশন হিসেবে সিগন্যালের ক্ষেত্রে কাজ করে। This means the signal at the beginning of the medium is not as the signal at the end of the medium. What is sent is not what is received. মানে ওই যে আপনার সিগন্যাল যদি লস হয়ে যায়, ডাটা ফ্লো যদি হ্যাম্পার হয়, তাহলে কি আপনি পাঠালেন আই ইট রাইস, আর আপনার কাছে গেল, মানে আমি সেন্ড করলাম আই ইট রাইস, আপনি রিসিভ করলেন আই রাইস, মাঝখানের ইটটা গায়েব। তো এগুলা হচ্ছে যে ডেটাটা আপনি পাঠাচ্ছেন, সেই ডেটাটা আপনি কি এক্স্যাক্টলি রিসিভ করতে পারেন না। এই জন্যই কি হয়, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টটা সেখানে হয়। তো ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট হচ্ছে তিনটা কারণে হয়, একটা অ্যাটেনিউয়েশন, একটা ডিস্টরশন, আর একটা নয়েজ। সো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি এতক্ষণ কথা বলছিলাম, আপনি আর কি শুনতে পাইছেন? জি ম্যাম, পেয়েছি। জি মিস। আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে যে কথা শোনা যাচ্ছে না, ইকো হচ্ছে টাইপ। তো আপনাদের যদি কারোর মাইক অন থাকে, কাইন্ডলি একটু মাইকটা অফ করে রাখবেন। যখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকবে তখন হচ্ছে অন করবেন। আচ্ছা, অ্যাটেনিউয়েশন মানে কি? অ্যাটেনিউয়েশন হচ্ছে সিগন্যাল কি অনেক বড় সিগন্যাল পাস হতে 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 টায়ার্ড হয়ে গেছে, উইক হয়ে যায় যখন সে অনেক বেশি ট্রাভেল করে, সেটাকে আমরা বলতে পারি অ্যাটেনিউয়েশন ইন আ ফ্যান্সি ওয়ে। সো অ্যাটেনিউয়েশন মানে হচ্ছে লস অফ এনার্জি। যখন আপনি কি অনেক বিশাল একটা সিগন্যাল ট্রাভেল করতে থাকবে, আমার এখান থেকে ট্রাভেল করে 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 দেখা যাবে যে সাউথ ইস্টে যাচ্ছে, সাউথ ইস্ট থেকে ট্রাভেল করে ব্র্যাকে যাচ্ছে, এভাবে করতে করতে তখন কি হয়ে যায়, সিগন্যালটা টায়ার্ড হয়ে যায়, তারা কি করে, তাদের এনার্জিটা হারায় ফেলে, সেটাই হচ্ছে অ্যাটেনিউয়েশন। When a signal, simple or composite, travels through a medium, it loses some of its energy in overcoming the resistance of the medium. এখানে কি মিডিয়ামের আপনারা কি কেউ জয়েন করছেন? আপনারা কাইন্ডলি নিজেদের হচ্ছে সাউথ ইস্টের যে ইমেইলটা, সেই ইমেইলটা দিয়ে জয়েন করবেন, তাহলে ওপেন অ্যাক্সেস পাবেন। আচ্ছা, এই আপনার মিডিয়ামের কি থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে, প্রত্যেকটা মিডিয়ামেরই কিন্তু একটা রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্স না থাকলে কি হয়, কোনো একটা ধরেন ওভারহিটিং হয়ে গেল, ওভারহিটিং হয়ে গেলে যেন সেই রেজিস্ট্যান্সটা কাজ করতে পারে। তাছাড়া রেজিস্ট্যান্স অনেক মানে আমাদের হচ্ছে সিগন্যালটা প্রপাগেট হতে বাধাও দেয়, এটাও আরেকটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এখানে বলছে কি, ওয়্যার গেটস ওয়ার্ম অর হট বিকজ সাম অফ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইন দ্য সিগন্যাল ইজ কনভার্টেড টু হিট। Amplifiers are used to amplify the signal. আমি কিন্তু আপনাদের একবার অ্যাম্পলিফায়ার সম্পর্কে বলেছিলাম, মনে আছে অ্যাম্পলিফায়ার কি? यस मैम। লো সিগন্যাল কে হাই করে ম্যাম। লো সিগন্যাল ম্যাম গেইন ইউজ করে আর কি এমপ্লিফাই করার জন্য। জি, কি করা? ম্যাম গেইন ইউজ করে আর কি এমপ্লিফাই করার জন্য। হ্যাঁ, মানে হচ্ছে আপনার কি, আপনার যে স্ট্রেংথটা ইনক্রিজ করতে হবে। অ্যাম্পলিফায়ারের একটা এক্সাম্পল যদি আমি বলি, মাইক। তাহলে মাইকের কি হয়, মাইকের থ্রুতে আমরা কি নরমালি কথা বলতেছি, মাইকে আমরা অনেক জোরে শোনা যায়। তো এইটাই হচ্ছে কি অ্যাম্পলিফায়ারের কাজ, টু অ্যাম্পলিফাই দ্য সিগন্যাল। এখানে কি করে, সিগন্যালটাকে স্ট্রেংথটাকে ইনক্রিজ করে। আরেকটা কি ছিল অ্যাম্পলিফায়ারের সাথে, আমি আরেকটা কথা বলেছিলাম,
রিপিটার নাম। রিপিটার, গুড। রিপিটার কি করে? যেই সিগন্যাল আছে ওটাকে মানে রিপিট করে দূরে পাঠায়। হ্যাঁ, মানে হচ্ছে রিজেনারেট করে, যে আমার যে সিগন্যালটা কি ধরেন মাঝখান দিয়ে ভেঙে ভেঙে যাচ্ছে বা আমার হচ্ছে সিগন্যালটা লস হয়ে যাচ্ছে, তো ওই সিগন্যাল গুলাকে রিজেনারেট করা হচ্ছে রিপিটার। এখানে দেখেন, এখানে অরিজিনাল সিগন্যালটা এমন ছিল ট্রান্সমিশন মিডিয়ামে যেতে যেতে অ্যাটেনিউয়েটেড সিগন্যাল, মানে কি এখানে দেখেন এই সিগন্যাল গুলা মানে স্ট্রেংথটা দেখেন দেখেন আর এই সিগন্যালটার হচ্ছে অবস্থা দেখেন, মনে হচ্ছে ও এখনই কি আম, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওর এনার্জি আর নাই। তো এখানে এটাকে তারপরে কি করা হয়, অ্যাম্পলিফায়ারের মধ্যে ইনপুট হিসেবে দেওয়া হলে সেটা কি অ্যাম্পলিফাই হয়ে আবার অরিজিনাল সিগন্যালের মতোই কি করে, সেম স্ট্রেংথ নিয়ে সেম এনার্জি নিয়ে কাজ করে। তো ডেসিবেল, ডেসিবেল আমরা কি, ডেসিবেল হচ্ছে একটা ইউনিট। তো engineers use the unit of the decibel to show that the signal has lost or gained strength. The signal has lost or gained strength. Decibel measures the relative strength of two signals or one signal at two different points. এখানে কি নেগেটিভ, যদি ডেসিবেলের ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে বুঝবেন যে সেটা সিগন্যালটা সিগন্যালটা হচ্ছে অ্যাটেনিউয়েটেড, মানে সিগন্যালটা অলরেডি আপনার এনার্জি ওখানে ওর শেষ, মানে অলমোস্ট অনেকখানি এনার্জি ওর শেষ। আর যদি পজিটিভ আসে তাহলে বুঝবেন যে সিগন্যালটা অ্যাম্পলিফাইড। ঠিক আছে, এইটাকে আমরা কি করি, মানে অ্যাটেনিউয়েটেড সিগন্যালটাকে বুস্ট করার জন্য আমরা অ্যাম্পলিফায়ারটা ইউজ করি। তো নেগেটিভ সিগন্যাল, আবার বলছি, ডেসিবেল নেগেটিভ হলে সিগন্যাল অ্যাটেনিউয়েটেড, পজিটিভ হলে অ্যাম্পলিফাইড। তাহলে এইখানে ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে ডিবি 10 লগ, এটা কি 10 বেস, 10 লগ 10 বেস P2 বাই P1। P1 and P2 জেনারেট করে বা ডিনোট করে হচ্ছে power of signals of point 1 and power of signals of point 2 respectively। আর এখানে 10 বেস, কিন্তু এখানে পরেও দেখবেন আপনার এরকম log 2 বেস আছে, log 10 বেস আছে, এই জন্য কিন্তু আপনাদের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায় যখন আপনি 10 টু এই ধরনের জিনিসগুলো খেয়াল না করেন। আচ্ছা, এখানে এক্সাম্পলে বলা হচ্ছে যে সাপোজ আ সিগন্যাল ট্রাভেলস থ্রু আ ট্রান্সমিশন মিডিয়াম এন্ড ইটস পাওয়ার ইজ রিডিউসড টু 1/2, its power is reduced to 1/2, মানে সাপোজ আপনার কি সিগন্যালটা ট্রাভেল করছে ট্রান্সমিশন মিডিয়ামের থ্রুতে, সেটার পাওয়ার হচ্ছে P1। এখন P2 তে যে কি হবে, P2 তে যে সেটা কি হয়ে যাবে, 1/2 রিডিউসড হবে, মানে ইটস পাওয়ার, পাওয়ারটা আমরা ফার্স্টেই বলে দিছি যে পাওয়ার হচ্ছে P1, আর সেই পাওয়ারেরই কি হবে, 1/2 রিডিউস হয়ে যাবে, তার মানে 1/2 P1। P2 হবে কি হাফ P1, মানে পাওয়ারের হাফ রিডিউস হয়ে যাচ্ছে, আর পাওয়ারটা আমরা কি ধরে নিয়েছি, P1। এইটুকু বোঝা গেছে? তাহলে P2 কি হবে, হাফ P1 ডিভাইডেড বাই P1, P1 কাটাকাটি হয়ে যাবে, দেন আপনি জাস্ট ক্যালকুলেট করবেন। এখন এখানে কি আসছে, সিগন্যালটা আপনার ডেসিবেলে কি আসছে, মাইনাস আসছে অ্যান্সার, তাহলে কি হবে, এটা অ্যাটেনিউয়েটেড হবে আর অ্যাম্পলিফাইড হবে, অ্যাটেনিউয়েটেড হবে আর অ্যাম্পলিফাইড হবে, অ্যাটেনিউয়েটেড হবে, কারণ আমি ফার্স্টে বললাম আপনাকে যে সিগন্যালটা যদি নেগেটিভ আসে তাহলে অ্যাটেনিউয়েটেড হবে। জিরো হলে তো জিরোই, জিরো হলে তো ওখানে সিগন্যাল নাই, আপনার সিগন্যাল কি জিরো মানে হচ্ছে যেরকম এরকম একটা সিগন্যাল আসবে, ফ্ল্যাট লাইন, মানে কোনো কার্ভ, মানে কোনো ওয়েভ তো নাই এখানে, তাই না? সো এখানে কোনো কাজও হবে না, সিগন্যাল না থাকলে তো এখানে আসলে প্রপাগেটই কিছু হচ্ছে না, তাহলে এখানে অ্যাটেনিউয়েটেড আর অ্যাম্পলিফাইড হওয়ার তো কোয়েশ্চেনই আসছে না, তাই না? ঠিক আছে,
বোঝা গেছে এইটুকু? এখন এখানে কি বলছে যে a signal travels through an amplifier and its power is increased 10 times. Power is increased 10 times. দেখেন এখানে বলে দেওয়া আছে that means P2 is equal to 10 P1. এই জিনিসটা আমি বলে দিব না। ধরেন এই এত মানে সবকিছু যদি আমি হিন্ট দিয়ে দিই তাহলে কিন্তু সমস্যা। তো আপনার পাওয়ারটা কি ইনক্রিজ হবে হচ্ছে 10 টাইমস, যেটাকে বলা হচ্ছে P2 is equal to 10 P1। তাহলে এখানে এটাও আপনি খুব ভালো মতো হোয়াট ইজ দ্য অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন মানে হচ্ছে গেইন অফ পাওয়ার। অ্যাম্প্লিফিকেশন না বলে আমি গেইন অফ পাওয়ারও কিন্তু বলতে পারি, আবার অ্যাটেনুয়েটেড না বলে আমি লস অফ পাওয়ারও কিন্তু বলতে পারি। তো এখানে আপনি বুঝেই নেবেন, মানে এখানে ফর শিওর অ্যাম্প্লিফাই হবে সিগন্যালটা, আমাকে অলরেডি অ্যাম্প্লিফিকেশন বলে দিছে, মানে আপনার ভ্যালুটা পজিটিভেই আসবে। যদি আপনার বাই এনি চান্স ভ্যালু নেগেটিভে আসে তাহলে বুঝবেন যে আপনার ম্যাথ আপনি ভুল করছেন। তো এখানেও সেম আগের মতো P1 কাটাকাটি যাবে, দেন 10 থাকবে, 10 ডেসিবেল থাকবে। আচ্ছা, এরপরে বলছে যে when we are measuring several points instead of just two, a signal travels from point 1 to point 4. পয়েন্ট 1 থেকে পয়েন্ট 4 পর্যন্ত সিগন্যালটা ট্রাভেল করছে। দেখেন পুরাটা সিগন্যালের ডেসিবেল ভ্যালু হচ্ছে 1, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এটা কি একবার অ্যাটেনুয়েটেড হচ্ছে, একবার অ্যাম্প্লিফাইড হচ্ছে, আবার কি অ্যাটেনুয়েটেড হচ্ছে। এটা এটা কিন্তু অ্যানসার, এই অ্যানসার কিন্তু দেওয়া থাকবে না আপনার, এইটা দেওয়া থাকবে, এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, ভ্যালুগুলো দেওয়া থাকবে, বাট আপনার এইটা হচ্ছে অ্যানসার যে আমরা টোটালটার ক্যালকুলেটেড ডেসিবেল ভ্যালু কত পাবো। ক্যালকুলেটেড ডেসিবেল ভ্যালুতে পাবো -3 +7 -3, তাহলে টোটাল আসবে হচ্ছে +1, মানে হচ্ছে সেটা আলটিমেটলি অ্যাম্প্লিফাইডই হবে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে এই এক্সাম্পলটা একটু ভালো করে দেখেন, এই এক্সাম্পলটা এক্সামে আসার মতো একটা এক্সাম্পল। তো the loss in a cable is usually defined in decibels per kilometer. Decibels per kilometer. Decibel per kilometer বলতে কি বুঝায়, মানে কি বুঝি আমরা বলেন তো? কিলোমিটার যাইতে যত মানে ডেসিবেল লাগে আমরা পার কিলোমিটার মানে 1 কিলোমিটার যাইতে ওর কতটুকু কি, কতটুকু ওর ঝামেলা শেষ করতে হয়, কতটুকু ও হচ্ছে প্রপাগেট হয়। ঠিক আছে, শোনা যাচ্ছে আমার কথা? জি মিস। আচ্ছা, তো এইখানে পার কিলোমিটারে কতটুকু সিগন্যালটা প্রপাগেট হতে কতটুকু কি ডেসিবেল দিয়ে ডিফাইন করা হয় যে কতটুকু সিগন্যাল লাগবে। If the signal at the beginning of a cable with -0.3 decibel per kilometer has a power of 2 megawatt, 2 megawatt, 2 megawatt কে আপনার কি করতে হবে? 2 মেগাওয়াট হচ্ছে একটা পাওয়ারের ইউনিট, মানে পাওয়ারের ইউনিট কি সেটা আগে বলুন। ওয়াট, পাওয়ারের ইউনিট কি ওয়াট না? ওয়াট। পাওয়ারের ইউনিট যদি ওয়াট হয় সেটাকে আমরা কি মেগাওয়াট হিসেবে, মেগাওয়াট মানে কি বুঝায় যে অনেক বড় একটা, অনেক বড় পাওয়ার আর কি, যে অনেক বিশাল একটা পাওয়ার ডিনোট করছে 2 মেগাওয়াট। মেগাওয়াট শুনতে এরকম লাগে। তো হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল এট 5 কিলোমিটার? হোয়াট ইজ দ্য পাওয়ার অফ সিগন্যাল এট 5 কিলোমিটার? তাহলে এইটা কিভাবে করব, আমাকে একটু মানে আপনারা একটু আমাকে বলেন যে এটা আসলে কিভাবে করা যেতে পারে।
ম্যাম এটা মিলি ওয়াট না, ছোট হাতের এম দিয়ে তো মিলি ইউজ করে, মেগা লিখলে তো এটা ক্যাপিটাল। আপনাদের আমি দেখতে চাচ্ছিলাম যে আপনারা at least আমাকে ভুলটা ধরাই দেন কিনা। ইটস আ মিলিওয়াট, ইটস নট মেগাওয়াট। মেগাওয়াটে কি হয়, এম ক্যাপিটাল লেটার হয় না? ইয়েস ম্যাম। আপনারা যে ক্লাসে আছেন সেটা আমাকে একটু জানতে হবে যে আছেন কিনা। আচ্ছা, এটা কিভাবে করা যায় বলেন তো? আরেকটা ফর ডিসক্লেইমার, এখানে আপনার ওয়াটে কনভার্ট করার দরকার নাই। কারণ কি, এখানে আপনি দুইটাকে মিলিওয়াটে রাখলে তো কোনো সমস্যা নেই। এটাকে কিভাবে করা যায় বলেন ফার্স্ট থেকে? আচ্ছা, আমি ফার্স্ট থেকে আসি। ফার্স্ট থেকে কি হবে, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল এট 5 কিলোমিটার। তাহলে আমরা ফার্স্টে জানি ইফ দ্য সিগন্যাল এট দ্য বিগিনিং অফ আ কেবল উইথ -0.3 ডেসিবেল পার কিলোমিটার, মানে 1 কিলোমিটারে সিগন্যাল লস হয় কত, মানে সিগন্যাল থাকে কত, বা এখানে মাইনাস যেহেতু আছে অবভিয়াসলি কি হবে, সিগন্যাল লস হবে না? মাইনাস যেহেতু আছে তার সিগন্যাল লসই হবে। তাহলে ইয়েস ম্যাম। 1 কিলোমিটারে সিগন্যাল লস হয় কত, লস অফ সিগন্যাল। আমি এখানে শর্টে লিখলাম, আপনারা হচ্ছে একটু সুন্দর করে লিখবেন আর কি, একটু ইলাবোরেট করে। 1 কিলোমিটারে লস অফ সিগন্যাল হয় হচ্ছে 3 ডেসিবেল। মাইনাস ম্যাম লস তো লেখাই আছে। লস আমি লিখছি, কিন্তু আপনি যখন ক্যালকুলেট করবেন তখন তো এই মাইনাস সহই আপনাকে ক্যালকুলেট করতে হবে, তাই না? 0.3। এখন আপনার তাহলে 5 কিলোমিটারে কত হয়? এখানে বলাই আছে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল এট 5 কিলোমিটার। দেন 5 কিলোমিটারে কত হবে? 5 ইন্টু মাইনাস 0.3, তাহলে কি হবে সেখানে, -1.5 ডিবি। এইটুকু বোঝা গেছে যে 1 কিলোমিটার সিগন্যালে আমার লস হচ্ছে কত, -0.3। আপনি যদি লস লিখে এখানে মাইনাস না দেন তাহলে কিন্তু ক্যালকুলেশনে প্লাস যখন চলে আসবে আপনি আলটিমেটলি প্লাস দিয়ে ক্যালকুলেট করতে থাকবেন। কারণ কি, আপনার ম্যাথ তো বুঝতেছে না যে এখানে আপনি লস করতেছেন নাকি গেইন করতেছেন। ম্যাথকে বুঝাইতে হবে মাইনাস প্লাস দিয়ে। আপনি লিখার সময় যদি লস নাও লিখেন, যদি -0.3 লিখেন তাতেও কোনো সমস্যা নেই। আমি আপনাদের যেন ভুল না করেন বা যেটা যেন বুঝতে না সমস্যা হয় সেজন্য আমি লস লিখে দিলাম। তাহলে 1 কিলোমিটার মানে পার কিলোমিটারে সিগন্যাল লস হয় -0.3, তাহলে 5 কিলোমিটারে কত হয়, -1.5 ডেসিবেল। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা পেয়ে গেলাম যে সিগন্যাল আসলে কতটুকু লস হচ্ছে। তাহলে ডিবি ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি যদি এই সাইডে করি, ডিবি ইজ ইকুয়াল টু -0.5। আর ডিবি বলতে আমরা কি বুঝি, 10 log 10 P2 by P1 is equal to -1.5। ঠিক আছে, ডিবির রিপ্লেসমেন্ট কি হতে পারে, ডিবির আমরা কি জানি ফর্মুলা, 10 log 10 P2 by P1 is equal to -1.5। পাওয়ার বের করতে বলছে, পাওয়ার অবভিয়াসলি আমাকে P2 আর P1 এর মধ্যে থাকতে হবে। P1 অলরেডি দেওয়া আছে, তাহলে আমাকে কি বের করতে হবে, P2 ক্যালকুলেট করতে হবে। কি ক্যালকুলেট করতে হবে সেটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে হ্যাজ আ পাওয়ার অফ 2 মিলিওয়াট, 2 মিলিওয়াট, এই জন্য কি এটা অলরেডি P1, এটা অলরেডি P1। তাহলে আপনাকে ডিনোট করতে হবে কি হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল এট 5 কিলোমিটার। আপনাকে ক্যালকুলেট করতে হবে হচ্ছে P2। এখান থেকে P2 ক্যালকুলেট করতে পারবেন? ইয়েস ম্যাম। কিভাবে পারবেন? ম্যাম 10 log 10 ওটা ওই পাশে গেলে আর কি। হ্যাঁ, ওটা হচ্ছে কি আমার সাইড চেঞ্জ করলে বা রাইট সাইডে গেলে কি হবে, 10 টু দি পাওয়ার 10 লগ, যখনই আমার সাইড চেঞ্জ করে তখনই সেটা কি হয়ে যায়, পাওয়ার হিসেবে, মানে ওটা বেস হিসেবে কাউন্ট হয় 10টা,
মানে যেটা বেজ আর কি, সে 10টা বেজ হিসেবে কাউন্ট হয়ে তারপরে এই ভ্যালুটা পাওয়ার হিসেবে যাবে। এই ভ্যালুটা পাওয়ার হিসেবে যাবে নাকি -1.5 ডিভাইডেড বাই 10 এটা পাওয়ার হিসেবে যাবে বলেন তো? ফার্স্টে আমাকে কি করতে হবে, log 10 p2 by p1 is equal to -1.5 divided by 10। এখানে কি ছিল কোএফিসিয়েন্ট, আমার কোএফিসিয়েন্ট ছিল কি বা সহগ ছিল হচ্ছে 10, সেটাকে আগে আমাকে রাইট সাইডে নিয়ে যেতে হবে, 1.5 কে 10 দিয়ে ডিভাইড করতে হবে। এখন এই 10টাই যে বেস 10টা এটা হচ্ছে log 10 বেজের 10, নট এই কোএফিসিয়েন্টের 10। এখন কি হবে, এখন হবে p2 by p1 is equal to 10 to the power, 10 to the power কত আসে -0.15। এটুকু বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। এটা বুঝছেন তো যে এই 10টা আগে ডিভাইড হবে, দেন এই বেসটা, এই যে এই বেস যেটা 10 log 10, এই বেসটা তখন পাওয়ার মানে log 10 বেস, এটা তখন রাইট সাইডে যে অরিজিনাল বেস হয়ে সেটা কি, সেটার পাওয়ার হবে হচ্ছে -1.5 ডিভাইডেড বাই 10। এখন এখান থেকে তো আপনি ইজিলি p2 ক্যালকুলেট করতে পারবেন, যেহেতু ক্রস মাল্টিপ্লিকেশন করে p1 এর ভ্যালু দেওয়া আছে 2 মিলিওয়াট, সো এখানে কি হবে p2 1.4 মিলিওয়াট। এই ধরনের ম্যাথ আসার পসিবিলিটি বেশি। ছোটখাটো নরমাল হচ্ছে এই যে এই ম্যাথ গুলো তো আপনারা সবাই পারবেন, কিন্তু ম্যাথ কখনোই ডিরেক্টলি থাকবে না, ম্যাথ একটু কি ঘুরায় পেঁচায় থাকবে। বোঝা গেছে? ইয়েস মিস। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার আসছে হচ্ছে ডিস্টরশন। ডিস্টরশন কি? ডিস্টরশন হচ্ছে মানে আপনার শেপটাকে কি খারাপ করে ফেলা। আমার সিগন্যাল যেই শেপে যাচ্ছিল বা সিগন্যাল যে ফর্মে যাচ্ছিল সেটাকে কি নষ্ট করে ফেলা। এটা বোঝাচ্ছে যে means that the signal changes its form or shape. Distortion can occur in a composite signal made of different frequency. Distortion সবচেয়ে বেশি হবে হচ্ছে কম্পোজিট সিগন্যালে, কারণ কি কম্পোজিট সিগন্যাল ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট সাইন ওয়েভ দিয়ে ক্রিয়েট করা থাকে। সো সেখানে কি একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যালকে ডিফারেন্সিয়েট করাটা টাফ, তখনই কি হয়ে যায়, যখনই সেটাকে ডিকম্পোজ করতে যাওয়া হয় তখনই সেখানে কি হয়, ডিস্টরশনটা হয়। মানে সিগন্যাল আপনার শেপটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। Each signal component has its own propagation speed through a medium and therefore its own delay in arriving at the final destination. প্রত্যেকটা সিগন্যালের কিন্তু একটা প্রোপাগেশন স্পিড থাকে। সো ওই প্রোপাগেশন স্পিডটা যদি ডিলে হয়ে যায় তাহলে কি ডেস্টিনেশন পৌঁছাইতেও কি হয়ে যাবে, মানে প্রোপাগেশন স্পিডটা যদি স্মুথলি না হয় তাহলে ডেস্টিনেশনে পৌঁছাইতেও কি আমার দেরি হয়ে যাবে, ম্যাম আবার একটু হয়ে যাবে, তাই না? তো আপনার এখানে কি বলছে, differences in delay may create a difference in phase if the delay is not exactly the same as the period duration. তো ডিফারেন্স কি হতে পারে, ডিফারেন্স এই ডিলেটা আমার ফেজের উপরেও কি একটা ইফেক্ট ফেলতে পারে। ফেজ কি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি হয়ে যেতে পারে, 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি হয়ে যেতে পারে, ডিপেন্ডস অন দা ডিলে। এখানে কি বলা হচ্ছে দেখেন যে এখানে সবকিছু কি একটা সেম ফেজে আছে, একটা কম্পোজিট সিগন্যাল সেন্ড করা হচ্ছে, এটা এট দ্য সেন্ডার। এখানে কি কম্পোজিট সিগন্যাল গুলা মানে কম্পোনেন্টস গুলার ফেজ গুলাকে এখানে কি করা হচ্ছে, এখানে ডিনোট করা হচ্ছে। এখন এই যে মানে কম্পোজিট সিগন্যাল গুলা থেকে কিন্তু এই ফেজ গুলাকে আর কি বের করে ফেলা হচ্ছে ডিউরিং ট্রান্সমিশন, আউট অফ দ্য ফেজ করা হচ্ছে। তারপরে এই কম্পোজিট সিগন্যাল গুলা রিসিভারে যে কি হয়ে যাচ্ছে দেখেন, ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। দেখছেন যেটা আমি পাঠাইছিলাম সেটা কি গেছে, যেটা আমি সেন্ডার সেন্ড করছিলাম সেই সেম সিগন্যালটা কি রিসিভার রিসিভ করলো? কারণ এখানে কি যখন আমার কম্পোজিট সিগন্যাল থেকে আমি ইন্ডিভিজুয়াল কি
ফোরিয়ার অ্যানালাইসিস করে ডিকম্পোজ করছিলাম, তখনই কি হচ্ছিল, কম্পোনেন্টস গুলার ফেজ গুলার কি ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছিল। ফেজ গুলা ইন ফেজে ছিল, তারপরে যখন আউট ফেজে গেছে তখন রিসিভারে, তখন কি তাদের মধ্যে একটা ডিস্টরশন বা ডিলে যদি হয়, ডিলের জন্য আমার ওখানে কি অ্যারাইভাল ডেস্টিনেশনে পৌঁছাতেও মানে প্রপাগেশন স্পিড যদি স্মুথলি না হয় তাহলে ডেস্টিনেশনে পৌঁছাতেও ডিলে হবে। এই ডিলে হওয়ার জন্য কি হতে পারে, আমার এই সিগন্যালগুলো ডিস্টর্টেড হয়ে যেতে পারে। তারপরে কি আমরা এই সবগুলো সিগন্যালকে যখন আরেকটা কম্পোজিট সিগন্যাল রিসিভ করব, সেটাতে ফিল করব, মানে আপনার হচ্ছে অ্যাসেম্বল করব, তখন দেখবেন যে সিগন্যালগুলা আলটিমেটলি ডিস্টর্ট হয়ে গেছে। সিগন্যালের শেপ সেম নাই, সিগন্যালগুলো কিন্তু সবই আছে, এমন না যে কোনো সিগন্যাল নাই হয়ে গেছে, যে আপনার এখানে 4টা সিগন্যাল পাঠাচ্ছি, 4টা সিগন্যালের 3টা সিগন্যাল গায়েব বা একটা সিগন্যাল গায়েব। সিগন্যাল গায়েব হয় না, কিন্তু সিগন্যালের কি হয়ে যায়, শেপ চেঞ্জ হয়ে যায়, এবং সেটা কি হয়, সেটার হচ্ছে ফেজ গুলা ডিফারেন্ট হয়ে যায়। এইটুকু বোঝা গেছে ডিস্টরশন। ডিস্টরশন বোঝা গেছে। আচ্ছা, এবার আসছে হচ্ছে নয়েজ। নয়েজ হচ্ছে আপনার অ্যানাদার কজ অফ ইম্পেয়ারমেন্ট। এখানে ডিফারেন্ট সোর্স আছে নয়েজের, একটা হচ্ছে থার্মাল নয়েজ, একটা হচ্ছে ইনডিউসড নয়েজ, একটা হচ্ছে ক্রসটক, একটা হচ্ছে ইম্পালস নয়েজ। থার্মাল নয়েজটা কি, আমাদের ইলেকট্রিসিটি ফ্লো কি, ইলেকট্রিসিটি ফ্লো মানে হচ্ছে ইলেকট্রনের ফ্লো না, ইলেকট্রিসিটি ফ্লো মানে কি ইলেকট্রনের ফ্লো, ইলেকট্রন ফ্লো করলে ইলেকট্রিসিটিটা আমরা পাবো, এটুকু তো জানি। আর এটা কি হয়, এটা ওয়্যারের থ্রুতে হয় না? একটু রেসপন্স করবেন। ইয়েস ম্যাম। আচ্ছা, এটা ওয়্যারের থ্রুতে হয়। এখানে thermal noise is a random motion of electrons in a wire which creates an extra signal not originally sent by the transmitter. তাহলে এইটাকে আপনি কি কমপ্লিটলি রিমুভ করতে পারবেন এই থার্মাল নয়েজটাকে? থার্মাল নয়েজটা আসলে হচ্ছে আপনার এটা হবেই, এটা এমন না যে এটাকে আপনি বাদ দিয়ে কাজ করতে পারবেন। আপনি যে কোনো ধরনের ইলেকট্রন একটা ওয়্যারের থ্রুতে পাস করেন, এইখানে অরিজিনালি যেটা ট্রান্সমিট করা হয় সেটার থেকেও কি একটা কিছু এক্সট্রা সিগন্যাল জেনারেট হয়ে যায়, এক্সট্রা সিগন্যাল জেনারেট হয় বা তার থেকে কম জেনারেট হয়। এটাকে আপনি কখনোই কমপ্লিটলি রিমুভ করতে পারবেন না। এটাকে কি করা যায়, এটাকে রিডিউস করা যায়। মানে আপনি যে এক্সট্রা সিগন্যালটা জেনারেট হবে, সেই এক্সট্রা সিগন্যাল কতটুকু পরিমাণে কম জেনারেট করা পসিবল সেটা করতে পারেন, মানে রিডিউস করতে পারেন, নট রিমুভ করতে পারবেন। কারণ এটাও কি, এটা ওয়ান কাইন্ড অফ ইলেকট্রনের ফ্লোকে এফেক্ট করবে যদি আপনি রিমুভ করার চেষ্টা করেন। এরপরে আসছে হচ্ছে ইনডিউসড সিগন্যাল। এটা কেন হয়? ইনডিউসড সিগন্যাল comes from the sources such as motors and applications. এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্টারফেস গুলা আছে না, সেই ইন্টারফেস গুলা থেকে এই নয়েজটা আসে। যেমন আপনার স্পিকারের মধ্যে কি থাকে, স্পিকার থেকে যে নয়েজটা আসে সেটা কি, ভালো স্পিকার হলে নয়েজ গুলা আপনি কি একটু হলেও বেটার হয়, বাট খারাপ গুলার নয়েজ হচ্ছে খুবই বাজে হয়। মানে ভালো গুলা থেকে যদি নয়েজ প্রডিউসও হয় সেটাকে অত বেশি মানে ইনডিউসড মনে হয় না, কিন্তু যদি খারাপ কোনো স্পিকার থাকে সেখান থেকে আপনার কি খুব বাজে রকমের ইনডিউসড নয়েজ আসে। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস। এরপরে আসছে হচ্ছে ক্রসটক। Crosstalk is the effect of one wire on the another. A signal from one line is picked up by another. এখানে টেলিফোন লাইনের কথা বলা হচ্ছে, যে টেলিফোন লাইন আর কেবলের মানে নেটওয়ার্ক লাইন, যেটা আমাদের যে ইন্টারনেট প্রোভাইডার যে লাইনটা ক্রিয়েট করেন, সেখানে কি হয়, ক্রসটক হয়। এখানে একটা ওয়্যার আরেকটা ওয়্যারকে মানে ওয়্যারের উপরে একটা এফেক্ট ফেলে,
এটাকে বলা হচ্ছে ক্রসটক। এরপরে হচ্ছে ইম্পালস নয়েজ, এটা হচ্ছে একটা সাডেন স্পাইক or sudden একটা হাই এনার্জি of noise which is happened in a very short time। মানে আপনার হচ্ছে লাইটনিং বা পাওয়ার লাইন বা সুইচিং এর ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে মানে একটু স্পাইক করে। আপনারা অনেক আপনাদের মাল্টিপ্লাগে দেখবেন কোনো আপনার হচ্ছে ডিভাইস ইনসার্ট করার সময় একটু হালকা স্পাইক করে উঠলো, ওটা কি ফর আ ভেরি শর্ট টাইম থাকে, ওটা একটু হাই এনার্জি প্রডিউস করে ফেলে, হয় না? আপনারা খেয়াল করছেন তো মনে হয়, সবারই কম বেশি এক্সপিরিয়েন্সটা আছে মাল্টিপ্লাগের সাথে বা সুইচের সাথে, এটা আছে না? এটা কিন্তু এটা কিন্তু একটা হার্মফুল ক্যারেক্টারিস্টিক্স মেইনটেইন করে। এটা বেশি হলে, এই স্পাইকটা যদি বেশি হয়, বেশি টাইমের জন্য হয়, তাহলে কি হতে পারে? বার্স্ট হয়ে যেতে পারে। তো এই নয়েজটা একদমই ভালো না। আচ্ছা, এরপরে আসছে এসএনআর। এসএনআর কি শুরু করব? না ম্যাম থাক। আচ্ছা, এসএনআরটা শুরু করে ফেলি, তাহলে তারপরের দিন আপনাদের জন্য একটু সুবিধা হবে। এসএনআর কি? সিগন্যাল টু নয়েজ রেশিও। রেশিওর কোনো কি থাকে না, ফার্স্ট অফ অল ইউনিট থাকে না। হাই রেশিও বিটুইন সিগন্যাল পাওয়ার অ্যান্ড নয়েজ পাওয়ার। To measure the quality of a system, the SNR is often used. It indicates the strength of the signal with respect to noise power. মানে সিগন্যাল পাওয়ারের সাথে নয়েজ পাওয়ারের রেসপেক্টে আমার সিগন্যালের স্ট্রেংথটা আসলে কেমন আসে, কারণ আমার কি একটা সিগন্যাল প্রপাগেট হতে সিগন্যাল পাওয়ারও যেমন কাজ করে, নয়েজও তেমন কাজ করে। নয়েজটা কি করে? নয়েজটা তাকে একটু তাকে মানে টেনে ধরে আর কি, যেন সিগন্যালটা ভালো মতো প্রপাগেট হতে না পারে। তো এই দুইজনের যে রেশিওটা, সেটা কেমন আউটপুট দিতে পারে, সেটাই আমাদের এখানে দেখা হবে থ্রু ম্যাথমেটিক্যাল সলিউশন। হাই এসএনআর মিনস লেস করাপ্টেড বাই নয়েজ, লো এসএনআর মিন মোর করাপ্টেড বাই নয়েজ। মানে কি? হাই এসএনআর হবে হচ্ছে নয়েজ সেখানে থাকবে, নয়েজ কিন্তু কখনোই রিমুভেবল না। আপনারা অনেক সময় কি ইয়ারবাডস বা হেডফোনে শুনছেন যে নয়েজ ক্যান্সেলেশন, এই কথাটা শুনছেন না সবাই? যে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম আছে, এই নয়েজ ক্যান্সেলেশন কি আসলেই নয়েজ ক্যান্সেল করে পুরোপুরি? হয়তো খুবই হাই এন্ড যেগুলা ব্র্যান্ডের ইয়ারবাডস থাকে বা হেডফোনস থাকে, সেগুলো নয়েজ ক্যান্সেল করে, কিন্তু দেখবেন ওই নয়েজ ক্যান্সেলেশন কিছুদিন পরে আবার কি মানে কিছুদিন পর পর সেটা ঠিক করতে হয় যে নয়েজ আবার হচ্ছে আমরা নয়েজ শুনতে পাইতেছি, এটা হচ্ছে ওটা হচ্ছে। তো এখানে কি ওখানেও হাই এসএনআর ইউজ করা হয়, যেন লেস নয়েজ, একদম নয়েজ কিন্তু ওখানে রিমুভ করে ফেলা হয় না, ওখানে লেস নয়েজ ক্রিয়েট করা হয় ইউজিং দ্য হাই এসএনআর। আর লো এসএনআর হচ্ছে মোর করাপ্টেড বাই নয়েজ। এখানে কি এসএনআর ক্যান বি ডেসক্রাইবড ইন ডেসিবেল ইউনিটস। সো এসএনআর ডিবি যেটাকে বলা হয়, সো এসএনআর ডিবি হচ্ছে 10 log 10 এসএনআর। সো এসএনআর ডিবি আপনাকে হচ্ছে ক্যালকুলেট করতে হলে এট ফার্স্ট এসএনআর ক্যালকুলেট করতে হবে। এসএনআর ক্যালকুলেট করতে হলে আপনাকে এই ফর্মুলাটা জানতে হবে, অ্যাভারেজ সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই অ্যাভারেজ নয়েজ পাওয়ার। এর পরের দিন আমরা সবগুলা মানে ম্যাথগুলা দেখবো, ডাটা রেট লিমিট দেখবো, তারপরে হচ্ছে নাইকুইস থিওরাম দেখবো যেটা নয়েজলেস চ্যানেল, সেটা দেখবো। দেন আমরা একবারে জাম্প করব হচ্ছে শ্যানন ক্যাপাসিটি, দেন জাম্প করব হচ্ছে পারফরমেন্স, নেটওয়ার্ক পারফরমেন্সে। এখান থেকে একটা ভালো মানে এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট ফর ম্যাথস, এখান থেকে একটা বড় কোয়েশ্চেন আসার পসিবিলিটি থাকতে পারে আপনাদের। সো এই লেকচার 3টা অনেক ইম্পর্টেন্ট। লেকচার 3 থেকে অনেক কিছু দেওয়ার মতন আছে, অনেক ম্যাথস আছে, যে ম্যাথস গুলা চাইলেই কি অনেক ঘুরায় পেঁচায় দেওয়া যায়। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে।